নমস্কার। শ্রীমদ্ ভাগবত নবম খণ্ড সপ্তম অধ্যায় খটাঙ্গ চরিত। সুখদেব বলে, শুনো ভারত নন্দন, খটাঙ্গ চরিত কথা বর্ণিব এখন। হেতা অংশুমান বংশ করিতে উদ্ধার, সুরধ্বনি লাগি কত করে ত্রপাচার। আজন্ম তপস্যা করি নারীর আনিতে, সগরের বংশ তবু নারে উদ্ধারিতে। ক্রমে কালে তার দেহ হয়ে গেল ক্ষয়, দিলীপ নামেতে পুত্র পরে রাজা হয়। মহাতেজা সেই রাজা বিষ্ণুপরায়ণ, পূর্বলোক উদ্ধারিতে করিল মনন। তপস্যা ও রাজ্য দুই করিয়া পালন, তেচিলেন হরিপদে আপন জীবন। ভগীরথ নামে ছিল তাহার নন্দন, জন্ম হতে সেই শিশু অতি ভক্তজন। রাজ্যপালী কর্তব্যেতে শুদ্ধ রাখি মন, সর্বদা হৃদয়ে চিন্তা করে নারায়ণ। অবশেষে ইচ্ছা তার হলো মনে মনে, আনিতে পবিত্র গঙ্গা উদ্ধার কারণে। সেই সগরের বংশ না হয় উদ্ধার, সেই বংশে মম জন্ম আমি দুরাচার। আজন্ম তপস্বী হব ভজিব মুরারি, দেখিব আনিতে গঙ্গা পারি কি না পারি। দৃঢ়পণ করি পুত্র তেজি রাজ্য ধন, গঙ্গা গঙ্গা বলি করে তপ আরম্ভন। তপ বলে ত্রিভুবন কাঁপিতে লাগিল, সর্বদেব সেই কথা ব্রহ্মারে জানালো। ব্রহ্মা মহেশ্বর সবে করিয়া মিলন, ঋষিকেশ প্রতি তবে কহেন বচন। হরি শুনি সেই বাণী হইয়া সদয়, ভাগীরথ হৃদে গঙ্গা করান উদয়। ত্রিলোক তারিণী মূর্তি মকর বাহন, শঙ্খ চক্র গদা পদ্ম করে সুশোভন। কোটি শশী সমবর্ণ কমল চরণ, হাসি মুখে ভগীরথে কহেন বচন। শুনো বাছা মম বা কথা তেজ যোগাচার, হরি ভক্ত যেই হয় ভক্ত সে আমার। যার পদ ধৌত চলে জনম আমার, তারে বুঝি তব জন্ম শুদ্ধ এইবার। কিবা ইচ্ছা তব বাছা বল এইক্ষণ, তনয়ের দুঃখে মাতা সুস্থ কোথারণ। এতেক শুনিয়া তবে নৃপ ভগীরথ, কহিলেন একে একে নিজ মনোরথ। বিষ্ণুরূপী ঋষি সাপে সগরের বংশ, হইয়াছে পাতালেতে বহুকাল ধ্বংস। দয়া করি যদি তুমি দিলা দর্শন, উদ্ধারী সগর বংশ শান্ত কর মন। নিঃস্বার্থ কামনা শুনি দেবী নারায়ণী, প্রেম ভরে কহিলেন তাহারে তখনই। ভক্তি ভরে তব আশা নাহি কিছু আর, ভাবিতেছ সগরের বংশের উদ্ধার। ধন্য 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 তুমি এই ত্রিভুবনে, তব কীর্তি শুনি পুণ্য পাবে নরগণে। এক কথা শুনো রাজা জিজ্ঞাসি তোমায়, মহাবেগে আমি হব পতিত ধরায়। কেবা সেই বেগ বাছা করিবে ধারণ, নহে রসাতলে মম হইবে পতন। ইহা শুনি ভগীরথ কর জোরে কয়, তুষ্ট করি আশুতোষে ধরাব নিশ্চয়। সন্তুষ্ট হইয়া পুনঃ নারায়ণী কন, যখন ভূতলে আমি করিব গমন। পাপী নরে পাপ লয়ে মরে মরে করি দান, পবিত্র হইবে মম জলে করি স্নান। আমি লব সেই পাপ রাখিব কোথায়, পাপ নিতে পারি কিন্তু রাখা নাহি যায়। এ কথা শুনিয়া নৃপ কহেন বিনয়ে, পাপ হারি হরিরণ সাধুর হৃদয়ে। বিশুদ্ধ দেহেতে যবে সাধু করে স্নান, তাহাতে তোমার পাপ হবে অবসান। পাপ লয়ে সাধুজন করিলে ধারণ, অন্তর্যামী হরি পরে করেন শোধন। ইহা শুনি হাসি মাতা বলেন আপনি, আশুতোষে তুষিবারে যাও নৃপমণি। আশুতোষে করি সেবা তুমি তার মন, কহিলেন ধরিবারে গঙ্গা পতন। হরিপদ ব্রজ শিব লইবেন শিরে, ধরিবারে যান তিনি সুরধ্বনি নিরে। ভগীরথ আগে যান গঙ্গা যান পাছে, ক্রমে বেগ পরে আসি মহেশ্বর কাছে। আনন্দে নাচিয়া শিব করেন ধারণ, ক্রমেতে আসিল গঙ্গা যথায় ভুবন। শত শত পাপী আসি স্পর্শে মুক্তি পায়, ক্রমে গঙ্গা নিপসহ পাতালেতে যায়।
গঙ্গার পরশে যত সগর নন্দন, ভগীরথ মহিমতে পাইল মোচন। বংশের উদ্ধার করি ভগীরথ রায়, হরিপদে মন রাখি তেজিলেন কায়। দয়াময়ী গঙ্গা সেই দিবস হইতে, রহিলেন এ ভুবনে পাপীরে তাড়িতে। ভক্তের মহিমা বল কে বলিতে পারে, বিষ্ণু দেন নিঃশক্তি ভক্ত তুষিবারে। ভক্তের ক্ষমতা রাজা করিলে শ্রবণ, করিলাম ভগীরথ মহিমা কীর্তন। যেই শুনে এই কথা পাপ দূরে যায়, গঙ্গার মাহাত্মে মোর মোহ সত্তর পলায়। ভগীরথ পুত্র শ্রুত নাভপুত্র তার, সেই বংশে ঋতুপূর্ণ সর্বগুণাধার। তার বংশে জন্মলয় সুদাস নৃপতি, সৌদাস তনয় তার মদয়ন্তী পতি। তাহাকে কল্লাসপাদ অনেকেই কয়, রাক্ষস রূপেতে তার হয় পরিচয়। মৃগয়া কারণে রাজা অরণ্যেতে যায়, করিল রাক্ষসে হত্যা নৃপতি সেথায়। প্রতিশোধ ইচ্ছা করি রাক্ষসের ভাতা, নৃপতির গৃহে আসে সর্বপরিজ্ঞাতা। পাচক রূপেতে সেথা করে অধিষ্ঠান, নরমাংস একদিন রাক্ষস প্রধান। বশিষ্ঠের পাতে দিল আহার কারণ, নিপমণি গুরু তবে অতি রুষ্ট হন। হইবে রাক্ষস তুমি অভিশাপ দিল, রাজাও দানিতে সাপ হাতে জল নিল। মদয়ন্তী নিবারিতে নিপ সেই বাড়ি, জগৎ রক্ষিতে ফেলে পদে আপনারি। কৃষ্ণবর্ণ হল পদ আপনি নিপতি, রাক্ষস রূপেতে গেল অরণ্যে বসতি। ব্রাহ্মণ দম্পতি এক অরণ্য মাঝারে, আনন্দে মৈথুন যবে চায় পরিবারে। সেকালে রাক্ষস নৃপ হয়ে আগুসার, সবলে ব্রাহ্মণে তবে করিল সংহার। কুপিতা ব্রাহ্মণী সাপ করিল উচ্চার, মৈথুনের কালে মৃত্যু হইবে তোমার। দ্বাদশ বর্ষান্তে মুক্তি পাইয়া নৃপতি, ফিরিয়া আসিল রাজ্যে নৃপ মহামতি। সে বংশে খটাঙ্গ জন্মে অতি বলবান, পরাজিত করিলেন দৈত্যের প্রধান। দেবতা প্রসন্ন হয়ে দিতে চান বর, জানিবারে চায় রাজা আয়ুর বছর। মুহূর্ত আয়ুর মাপ শুনিয়া রাজন, করিতে লাগিল তবে ঈশ্বর সেবন। দেহ অভিমানে মুক্তি পেয়ে অতঃপর, ব্রহ্মলোকে যায় রাজা সূর্য বংশধর। সুবোধ রচিল সুখে গীত ভাগবত, পাপি তাপি জন যাহে পায় মুক্তিপথ। ইতি খটাঙ্গ চরিত সমাপ্ত। ধন্যবাদ।